সবাই তালি দেব। শুভ 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 দিন, ৭১ টিভির জন্মদিন। শুভ 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 দিন। আমরা এই বছর আমরা বরাবরই আমি আজকের এই দিনে ৭১ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৭১ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এই আশা প্রত্যাশা রেখে সকল ভাবে সাংবাদিক এনামুল হক ফারুক ও একদম আমাদের যখন ক্রাইসিস ছিল, আমরা তো রাজনীতি করি, একটা সময় দুর্দিন আমাদের ছিল, তখনও সে আমাদের সাথে সমন্বয় করে বিভিন্ন সাংবাদিকতার যে কর্মকাণ্ড এটা সে করেছে। আমি তাকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই ধরনের 14 বছর সমাপ্ত করে 15 বছরে পদার্পণ এই অনুষ্ঠান। এই কিশোর গ্যাং এই আজকের যে ভয়াবহ আকার ধারণ করেছে, এটাই কিন্তু এই ফ্যাসিস্টদের জন্ম। এই ফ্যাসিস্টরাই কিন্তু এদেরকে লালন পালন করতে, আমাদের যে ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যই তারা কিন্তু আমাদের এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি তারাই করেছে, তারাই জন্মদাতা, তারা জন্ম দিয়েছে। আজকে এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আজকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, তারাই কিন্তু আবার এগুলোর গুটি চাল চালছে। চেতনা বা ৭১-এর বিষয় যদি কেউ ভুলে যায় তাহলে সে কোনো কিছু মনে রাখবে না, সে নিজেকে অস্বীকার করে। তো আমাদের এত টেলিভিশনের একটি বিষয়ে শুধু দৃষ্টিপাত করে আমি অন্যদিকে একটু যাবো, যেহেতু অনেকগুলি মাদক বিষয়ে কথা আসছে। ৭১ টেলিভিশন যেন ৭১-এর চেতনাকে ধারণ করে কুমিল্লার সমস্যাকে বেশি বেশি করে তুলে ধরে। কুমিল্লা সর্বস্তরের সাংবাদিকবৃন্দ, আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। স্বাধীনতাকে ধারণ করে বাংলাদেশের যেই ইলেকট্রিক মিডিয়ার যুগে যে পদার্পণ করেছে, সেজন্য আমি এই ৭১-এর যারা নাম দিয়েছেন, নামকরণ করে এই চ্যানেলটি পরিচালনা করছেন, সকলকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে দেশের মানুষের এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনা এবং গণতন্ত্রকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে, তাহলে আমাদের ২৪, আমাদের ৭১ এগুলো আমাদের জন্য সার্থক হবে। আমাদের রক্তদান, আমাদের জীবনদান, এগুলা দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ৭১ টিভি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই আবেদনটুকু রাখলাম, আর ৭১-এর পথচলা অব্যাহত থাকুক, আরো সুন্দর সুন্দর উপস্থাপনা তারা করুক, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। এই প্রযুক্তির ক্ষেত্রে এবং পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণে আমরা সকলে মিলেমিশে যেন কাজ করতে পারি। ওনাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং তাহা অব্যাহত রাখেন এবং দেশের উন্নয়নে ওনারা আর প্রত্যাশা রেখে ৭১-এর শুভযাত্রা সুন্দর হোক, এই প্রত্যাশা কামনা করে আমি সব সময় তারা আমার সহযোগিতা দিয়ে এবং ভালো কাজের প্রেরণা দিয়েই তারা আমাদের সাথে থেকেছেন। আমি জানি না, তবে গণমাধ্যম অ্যাকচুয়ালি ছিল জনগণের, সেটা এখন শিল্প রূপান্তরিত নিয়ে ব্যবসায়িক কারখানা হয়েছে। তাদের একটা সুন্দর একটা তথ্য সম্বলিত একটা মিডিয়া তার অবাধ এবং সুষ্ঠু নির্বাহ কাজ করুক, তাহলে আমাদের দেশের জন্য কল্যাণকর হবে। এই বিষয়ে এটাই সবসময় মানুষের কথা বলবে, কুমিল্লার মানুষের কথা বলবে এবং কুমিল্লার জনগণের কল্যাণে কাজ করবে। সেটা আমরা এখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এটার যে ঘটনা প্রবাহ সরাসরি তার কাছে পৌঁছতে কাজ করে থাকে। আরো ভালো ভালো নিউজ আমাদের সামনে উপহার দেখ, সে প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা ক্লাস 4 থেকে একসাথে আছি এবং তার সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম। আজকে খুব ভালো, মানে সে থামে থাকিনি,
সে বস্তুনিষ্ঠ সংবাদ ৭১ টিভির মাধ্যমে কুমিল্লাবাসীর সাথে কুমিল্লাবাসীকে তুলে ধরেছে এবং কুমিল্লাবাসী জনঅর্থ যাতে সুন্দরভাবে থাকে, যাতে আমরা উপভোগ করতে পারি ভালোভাবে সংবাদ। যে দেশ আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, এই দেশ মাতৃভূমিকে আমার মায়ের মতো যদি আমি ভালো না বাসি, দেশের ভালোবাসা যদি আমার অন্তঃকরণে যদি আমি স্থাপন না করতে পারি, তাহলে কোনোদিনই আমি দুর্নীতি থেকে মুক্ত থাকবো না। আমি ৭১ আমাদের গৌরব। ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। সে ৭১-এর সন্তান তো আমরা। ৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এক রোকা হবে না। সামনে গণতান্ত্রিক যে আমাদের সরকার বর্তমানে আছে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে গণতান্ত্রিক সরকার রান করতেছে, তাকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসলে ৭১ মানে চেতনা, ৭১ মানে যুদ্ধ, ৭১ মানে স্বাধীনতা। সেই স্বাধীনতার নামে যে ৭১ টিভি, সেজন্য আমরা পক্ষ থেকে এবং এই উজ্জীবিত জাতির সাথে এই ৭১ চ্যানেল এই জাতির সাথে থাকবে এবং দেশকে ভালোবাসবে। দেশের বিরুদ্ধে যারা দ্রোহী, তাদের বিরুদ্ধে তারা সবসময় ছিল, থাকবে, সে প্রত্যাশা করছি। আইকন হিসেবে মনে করি, কারণ ওনার সংবাদ পাঠ করার যে একটা কৌশল এবং ধারা উনি এত সুন্দর করে উপস্থাপন করেন, আসলে সবসময় আমি ওনাকে ফলো করি। এবং রাখবেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু। এবং ভোরের কাগজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমস্যা সম্ভাবনা এবং সবকিছু তুলে ধরার জন্য সেই ধারাবাহিকতায় তিনি এখন প্রেস ক্লাব ও সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন। সবকিছু পদার্পণ ৭১ টেলিভিশন সবসময় সংবাদের পিছে ছুটে চলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। ৭১ আশা রাখছি বিগত দিনের মতো আগামী দিনও দেশের উন্নয়নে ৭১ মুক্তিযুদ্ধ সহ সর্বক্ষেত্রে ৭১ টিভি অগ্রণী ভূমিকা পালন করবে। তো এই ৭১ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই আশাবাদ ব্যক্ত করি। এবং যারা এবং দীর্ঘ বছর ধরেই আমরা এই কাজটি করছি। ৭১ টিভি যখন এই টেলিভিশনটি গঠন করা হয়েছে এবং তারা সংবাদ, বিশেষ করে সংবাদের ধারাবাহিকতা নিয়ে ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রমিত করার জন্য ৭১ চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আজকে আমাদের এই পথ চলা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আগিয়ে দেওয়া হয়েছে। আমরা এই পথে কথা